সো গাইস আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব। গাইস আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষ, এখন আমরা প্লেনে উঠে যাব। বাই বাই বাংলাদেশ। অবাক হলেও গাইস এটাই সত্যি, আজকের প্লেনটা আমি উড়াবো আর আজকের প্লেনের পাইলট আমি নিজে। হ্যালো গাইস, দিস ইজ রায়ান এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো বেসিক্যালি গাইস আজকে আমরা এরকম একটি প্লেসে যাব যেটি বাংলাদেশে আর কোথাও নাই বললেও চলে। আজকে আমরা যাব প্লেনে। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই প্লেনটি আকাশে উঠবে না, এটির মধ্যে একটি রেস্টুরেন্ট, আর আজকে আমরা এই রেস্টুরেন্টটি এক্সপ্লোর করব। ব্যাপারটা মজার না? সো লেটস বিগিন। দেখতে দেখতে গাইস আমরা যাত্রাটি শুরু করে দিয়েছি। আর এই এরোপ্লেন রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনারা যদি চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সো গাইস ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। আর এখানে যে হারকিউলাস ক্যাফে মানে এরোপ্লেন রেস্টুরেন্টটা আছে, এখানে যদি আমরা প্রবেশ করতে চাই প্রথমে আমাদেরকে প্রবেশ করতে হবে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। আর এখানে যে টিকিট প্রাইসটা পার পারসন আমাদের 50 টাকা করে পড়েছে। দেন এখন আমরা চলে যাব এই হারকিউলাস ক্যাফেতে। আর এখানে প্রবেশ করতে হলে আরো 100 টাকা করে আপনাদের টিকিট প্রাইস লাগবে। সো এখন আমরা এখানে চলে যাব আর আপনাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। তো আমাদের সাথে চলুন, কামন। প্রবেশ করতেই চোখে পড়লো এই কার্গো প্লেনটি, আর এই কার্গো প্লেনটি হচ্ছে হারকিউলাস ক্যাফে। আরেকটি অবাক করা ইনফরমেশন হচ্ছে এই কার্গো প্লেনটি দিয়ে সর্বপ্রথম বাংলাদেশে কোভিড ভ্যাকসিন আনা হয়েছিল। সো গাইস ইতিমধ্যে আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষ, দ্যাটস মিন রিয়েল প্লেনের মতো আমাদের টিকিট কাটা শেষ। এখন আমরা প্লেনে উঠে যাব। সো কামন। গাইজ আমরা এখন প্লেনটির মধ্যে প্রবেশ করেছি। আর গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন প্লেনটির মধ্যে ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর করে করেছে। বাই বাই বাংলাদেশ। সো গাইস এখন আমরা প্লেনে বসে আছি, বাট এই প্লেনটা আর উপরে উঠবে না। সো এখন আমরা এখানে বসে খাবার খাবো। গাইজ এখানে খাবারের আইটেম মোটামুটি ভালোই ছিল, বাট প্রবলেম হচ্ছে মেনুতে থাকা আইটেমগুলোর মধ্যে বেশিরভাগ খাবারই এখানে অ্যাভেলেবেল ছিল না। সো আমরা কিছু খাবার অর্ডার করি আর এখানে বসে বসে ডোনাট খাচ্ছিলাম। সো ডোনাটটা ভালোই ছিল। দেখতে দেখতে গাইজ আমাদের বাকি খাবারগুলো এসে পড়েছে। এখানকার খাবার মোটামুটি ভালো। জুয়ার তোমার কাছে কেমন লাগতেছে? সব খাবারগুলো অ্যাভেলেবেল নাই, তারপরও যা আছে খারাপ না। খারাপ না, ঠিক আছে। পাস্তাটা টেস্ট করে দেখি। সো গাইস এখন আমরা চলে আসছি হচ্ছে প্লেনটির ককপিটে। আর এখন আমরা দেখব প্লেনের ককপিটে কি কি আছে, দেখি আমি প্লেনটিকে উড়াতে পারি কিনা। গাইস প্রচুর শক্ত, এটা নাড়ানো যাচ্ছে না। ও এখানে পুল করতে না বলছে, তো আমি পুল করব না। গাইস দেখতে পাচ্ছেন ককপিটটা কতটা সুন্দর। তো গাইস আপনারা এখানে আসলে এরকম ককপিটটাকে এনজয় করতে পারবেন, আপনার নিজে পাইলট হয়ে এখানে বসতে পারবেন। আর এই ককপিটটাতে প্রচুর গরম, বাইরে অনেক রোদ। তো এখানে বেশিক্ষণ থাকলে হয়তো আমি সিদ্ধ হয়ে যাব। সো এখন আমি আবার প্লেনের ভিতর চলে যাচ্ছি। সো গাইস আমরা এখন হারকিউলাস ক্যাফে থেকে বের হয়ে গিয়েছি। আর এখানের খাবারের মান মোটামুটি ভালো ছিল, বাট এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানের বেশিরভাগ খাবারই অ্যাভেলেবেল না। বাট আপনারা এখানে আসতে পারেন, কজ এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যেহেতু এটা বাংলাদেশের ফার্স্ট এরোপ্লেন রেস্টুরেন্ট। সো আপনারা এখানে এসে অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স নিতে পারেন। সো আমি বলবো মোটামুটি ভালোই ছিল। আর এখানের যে ভিতরের এক্সপিরিয়েন্সটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর গাইস এখন আমরা চিন্তা করছি, যেহেতু আমরা মিউজিয়ামটিতে প্রবেশ করেছি, সো আমরা এখানে যে মিউজিয়ামটা এটা একটু এক্সপ্লোর করবো। আর এখন নামাজের টাইম হয়ে গিয়েছে, তো আমরা নামাজটা পড়ে নেবো, দেন হচ্ছে এটা এক্সপ্লোর করবো আর আপনাদেরকে ভিডিওতে কিছু দেখাবো আর কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। তো গাইস আমাদের সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন, কেমন। 1 hour later. নামাজের পরপরই আমরা বের হয়ে গিয়েছি মিউজিয়ামটিকে এক্সপ্লোর করার জন্য। রিয়েলি গাইস আমি যখন এই মিউজিয়ামটি দিয়ে হাঁটছিলাম তখন কেন জানি আমার মনে হচ্ছিল আমি একটি মেলায় আসছি, আর এই মেলায় শুধু প্লেন বিক্রি হয়। লিটারেলি গাইস এত সুন্দর করে প্লেনগুলো সাজানো ছিল, দেখে মনে হচ্ছিল যে এখানে কোনো প্লেনের মেলা। আর গাইস প্রত্যেকটা প্লেনের সামনে প্রত্যেকটা প্লেনের যে ইনফরমেশন সেগুলো লেখা ছিল।
1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এই DH-C-3 বিমানটি বাংলাদেশকে প্রদান করে। এটি কানাডার তৈরি। পরবর্তীতে এই বিমানটিকে বোমারু বিমানে রূপান্তরিত করা হয়েছিল। এই হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি, যা 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল। আর গাইস, এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি 1997 সালে সর্বশেষ ব্যবহৃত হয়েছিল। সো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওর একদমই শেষ মুহূর্তে চলে আসছি। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে সাজেস্ট করতে ভুলবেন না পরবর্তীতে কোথায় ট্যুর দিব। আর গাইস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। সো দ্যাটস ইট গাইস, নো মোর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। I hope you are enjoy today's vlog. If you enjoy today's video, please don't forget to press the like button and subscribe our channel. So see you next time. Khuda Hafiz.